বাংলাদেশের রাজনীতি এমন এক অদ্ভুত ও অপ্রত্যাশিত মেরুকরণে মোড় নিয়েছে যা দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণকে এক ঝটকায় পাল্টে দিতে পারে। বিশেষ করে বিএনপির ভেতরের অস্থিরতা, নেতৃত্ব সংকট ও কয়েকজন বিতর্কিত নেতার আচরণ দলটিকে এমন এক ভয়াবহ সংকটের মুখে দাঁড় করিয়েছে যেখানে প্রতিপক্ষ জামায়াতে ইসলামী অস্বাভাবিক সহজ পথ পাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। বিএনপির ভেতরে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত নাম অ্যাডভোকেট ফজলুর রহমান, যাতে নিয়ে দলের ভেতর বাইরে হাস্যরস, সমালোচনা এবং ক্ষোভ সবই একসঙ্গে জমেছে। ফজু পাগলা নামে ব্যঙ্গবিদ্রুপ, সোশ্যাল মিডিয়ার মিম ও ট্রলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা এই নেতাকে ঘিরে সৃষ্টি হওয়া নেতিবাচকতা শুধু তার ব্যক্তিগত ইমেজ নয়, বিএনপির দেশ জুড়ে ভোট ব্যাংককেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। কখনো ১৪টি দল পরিবর্তন করে কখনো জিততে না পারা এই নেতাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত বিএনপির ভেতরে তীব্র প্রশ্ন তুলেছে। আর তার বিতর্কিত উক্তি, জামায়াত জিতলে আমি বিষ খাব, রাজনৈতিক আত্মঘাতী আচরণেরই দৃষ্টান্ত বলে মনে করছেন অনেকেই। একই সঙ্গে ট্রলের জবাবে সাধারণ মানুষকে হুমকি দেওয়া, অস্থির ভাষা ব্যবহার এবং আক্রমণাত্মক আচরণ তাকে নিয়ে জনমনে এক প্রকার অবিশ্বাস তৈরি করেছে। আরও জটিলতা যুক্ত হয়েছে যখন তিনি দাবি করেন তারেক রহমান নাকি তাকে বস বলেছেন। আর এই কথাটি প্রকাশ্যে আসতেই দলের ভেতরে নেতৃত্ব সংকট, বৈধতা, নাগরিকত্ব ও এনআইডি সংক্রান্ত বিতর্ক নিয়ে প্রশ্নের ঝড় ওঠে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিদেশে দীর্ঘ অবস্থান, নাগরিকত্ব নিয়ে বিতর্ক এবং বিএনপির ভেতরে তার বিরুদ্ধে গুঞ্জন সব মিলিয়ে তারেক রহমান নিজেও এখন মাইনাস হওয়ার ঝুঁকিতে এবং তাকে ঘিরে দলের ভেতরে নাকি সাইডলাইন করার কথাও উঠছে। অন্যদিকে বিএনপির আরও এক বিতর্কিত মুখ, হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী হুজুর, তার অদ্ভুত, অযোগ্য ও বিভ্রান্তিকর বক্তব্যে ভোটারদের মধ্যে ভুল বার্তা ছড়াচ্ছেন, যার ফলে দলের সম্ভাবনা আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় পর্যায়ের অভিযোগ অনুযায়ী ফজলুর রহমান নাকি আওয়ামী লীগের লুকানো খেলোয়াড়। এই অভিযোগ আরও সন্দেহ, ভীতি ও বিভ্রান্তি তৈরি করছে। রাজনৈতিক বিশ্লেষকেরা তার রাজনৈতিক অবস্থাকে ব্যাখ্যা করছেন একটি ছোট ডিঙ্গি নৌকার উপর ধানের বোঝা আর মাঝখানে দাঁড়িয়ে এক পাগলের নাচ, যার পরিণতি একটাই, নৌকাও ডুববে, ধানও ডুববে আর বিএনপিও ডুববে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, তারেক রহমান কি আদৌ বৈধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান? তার এনআইডি, ভোটার স্ট্যাটাস ও নাগরিকত্ব সম্পর্কে জটিলতা রিট হলে আদালতের পর্যবেক্ষণে বড় সংকট তৈরি করতে পারে। এরই মধ্যে স্থানীয় পর্যায়ের খবর বলছে, জামায়াতের প্রার্থীকে বলা হয়েছে, চিন্তা করবেন না, ফজলুর রহমান বাকিটা নিজেই করবে, অর্থাৎ বিএনপি নিজেদের প্রার্থীকেই ভোটের সবচেয়ে বড় ঝুঁকিতে পরিণত করেছে। সব মিলিয়ে বাংলাদেশে আজ এমন এক রাজনৈতিক নাটকীয়তা সৃষ্টি হয়েছে যেখানে বিএনপির ভেতরের আত্মঘাতী সিদ্ধান্ত, উস্কানিমূলক বক্তব্য, অস্থির আচরণ ও নেতৃত্ব সংকট এক নতুন যুগের শুরু ঘোষণা করছে, যেখানে শেষ পর্যন্ত দলটি নিজের গোলেই নিজেরাই পরাজিত হচ্ছে আর তাতেই প্রতিপক্ষের সামনে খুলে যাচ্ছে সহজ বিজয়ের দরজা।